25 মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন পেঁয়াজ বা রসুন সংরক্ষণাগার নির্মাণের জন্য আবেদন আপনারা অনলাইনে করতে পারবেন। অর্থাৎ অনলাইনে আপনারা 25 মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন পেঁয়াজ বা রসুনের গোডাউনের জন্য আবেদন করতে পারবেন, এবং সেটা সরকারি ভর্তুকিতে। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো যে কারা কারা এই পেঁয়াজ বা রসুনের গোডাউনের জন্য আবেদন করতে পারবেন সরকারি ভর্তুকির, এবং কিভাবে আবেদন করবেন। আবেদনটি সম্পূর্ণ অনলাইন পদ্ধতি, কি কি ডকুমেন্টস লাগবে, ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে বলা আছে 25 মেট্রিক টন ক্যাপাসিটি পেঁয়াজ বা রসুনের গোডাউন আপনারা নির্মাণ করতে পারবেন, সেটা এবং সেটাতে সরকারি ভর্তুকি পাবেন। এটা আমার ফসল আমার গোলা, এই যে স্কিম আছে স্কিমের আন্ডারে এটা করা হবে। তো এখান থেকে বলা আছে আবেদনকারীকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। যে পোর্টালের লিঙ্ক আছে এই পোর্টালের লিঙ্কের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন করার পর সম্পূর্ণ হার্ড কপি সহ সাথে সমস্ত ডকুমেন্টস এগ্রিকালচার ডাইরেক্টর যে ব্লক অফিস, সেই ব্লক অফিসে 15 দিনের মধ্যে জমা করতে হবে। অর্থাৎ অনলাইনে আবেদন করার পর তারপর 15 দিনের মধ্যে সমস্ত ডকুমেন্টস সহ হার্ড কপি এডিএ অফিসে জমা করতে হবে। কি কি ডকুমেন্টস লাগবে? ডকুমেন্টস হচ্ছে দেখুন, ল্যান্ড রেকর্ড, অর্থাৎ কৃষক যে আবেদন করবে তার জমির রেকর্ড, ভ্যালিড আধার নাম্বার, ভোটার আইডি, অ্যাক্টিভ ব্যাংক অ্যাকাউন্ট, কৃষক বন্ধু আইডি এবং ভ্যালিড মোবাইল নাম্বার এবং রিসেন্ট পাসপোর্ট ফটো। তো এখানে সাবসিডিটা আপনাদের জেনে নিতে হবে। দেখুন এখানে 25 মেট্রিক টন ক্যাপাসিটিতে পেঁয়াজ বা রসুনের গোডাউনের এস্টিমেট খরচ আছে 2 লক্ষ টাকা, এবং সাবসিডি অ্যামাউন্ট পাওয়া যাবে 70,000 টাকা। অর্থাৎ 2 লক্ষ টাকা দিয়ে আপনি পেঁয়াজ বা রসুনের গোডাউনে বানাবেন, এবং সেই 70,000 টাকা আপনার সরকারের তরফ থেকে সাবসিডি দেওয়া হবে। আরও বিস্তারিত জানার জন্য বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন যে অফিসিয়াল অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, সেখানে আপনারা যোগাযোগ করতে পারবেন। তো অনলাইনে আবেদন করার জন্য আপনারা ডাইরেক্টর অফ এগ্রিকালচার মার্কেটিংয়ের যে অফিসিয়ালি ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে যাবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা সরাসরি ওপেন করতে পারবেন। ওপেন করার পর আপনারা এখানে 4টে স্টেপে আপনাদের অ্যাপ্লিকেশনটা করতে হবে বা ফর্মটা ফিল আপ করতে পারবেন। তো আপনাদের ডকুমেন্টস প্রথমে বলে দিলাম যে কি কি ডকুমেন্টস লাগবে, এবং এখানে কিছু সম্ভাব্য প্রশ্ন ও উত্তর আছে, সেটা আপনারা সর্বপ্রথম একবার জেনে নেন। একই ব্যক্তি কি একাধিক আবেদন জমা দিতে পারবেন? সেক্ষেত্রে বলা আছে না। একই মোবাইল নাম্বার ব্যবহার করে একাধিক ব্যক্তি কি আবেদন করতে পারবে? সেক্ষেত্রে বলা আছে না। জমি সংক্রান্ত তথ্য সাইটে যাচাইয়ের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হলে আবেদনপত্র জমা দেওয়া যাবে কি? উত্তরে হ্যাঁ বলা আছে। জমির তথ্য নট ভেরিফাইড অবস্থাও আবেদন জমা দিতে পারবেন। আবেদন করলেই কি পেঁয়াজ বা রসুন গোলা নির্মাণে ভর্তুকি পাওয়া যাবে? মোট আবেদনকারীর সংখ্যা বরাদ্দকৃত সংখ্যার থেকে বেশি হলে প্রাথমিক যাচাইয়ের পর লটারির মাধ্যমে নির্বাচন করা হবে। আধার নাম্বার ও কৃষক বন্ধু আইডি ইত্যাদি কি আবেদনের জন্য আবশ্যক? উত্তরে বলা আছে হ্যাঁ, অর্থাৎ কৃষক বন্ধু আইডি এবং আধার নাম্বার থাকা আবশ্যক। 9 টনের পেঁয়াজ গোলা পেয়ে থাকলে কি 25 টনের গোলার জন্য আবেদন করতে পারবেন? উত্তরে বলা আছে না। তো আবেদন পদ্ধতির জন্য আপনারা এই পোর্টালে যাবেন। পোর্টালে যাওয়ার পর দেখুন এখান থেকে ডান দিকে আছে মোবাইল নাম্বার ভেরিফিকেশন। এখান থেকে আপনারা আপনাদের একটি অ্যাক্টিভ মোবাইল নাম্বার দিবেন, দেওয়ার পর সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। এরপরে আপনি যে মোবাইল নাম্বারটা দিলেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে। এখানে 6 ডিজিটের একটা ওটিপি আপনাদের মোবাইলে সেন্ড করা হবে। ইন্টার ওটিপির জায়গায় ওটিপিটা লিখবেন। লিখার পর ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করার পর দেখুন মোবাইল ভেরিফাইড সাকসেসফুলি এসে যাবে। এরপরে প্রসিড টু অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের কাছে পার্সোনাল ডিটেলস অপশানটা এসে যাবে। এখান থেকে ফার্মারের নামটা লিখবেন, অর্থাৎ যে আবেদন করছে তার আবেদনকারীর নাম লিখবেন। ফাদার অথবা হাজব্যান্ডের নামটা এখানে লিখবেন। জেন্ডারটা সিলেক্ট করবেন। তারপর এখানে ক্যাটাগরি আছে জেনারেল, এসসি, এসটি, ওবিসি, সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখান থেকে ব্লক এসে যাবে। ড্রপডাউনে আপনার ব্লকটা সিলেক্ট করবেন। ব্লক সিলেক্ট করার পর এখানে ভিলেজের নামটা লিখে দিতে হবে। ভিলেজের নাম লেখার পর পোস্ট অফিসের নাম লিখবেন এবং পুলিশ স্টেশন নাম এবং পিনকোড নাম্বারটা এখানে লিখে দেবেন। পার্সোনাল ডিটেলসটা এইভাবে ফিল আপ করবেন। এরপর এখান থেকে ল্যান্ড ডিটেলস আছে, ল্যান্ড ডিটেলসটা এখান থেকে আপনাদের সিলেক্ট করতে হবে। ল্যান্ড যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টটা আপনারা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ল্যান্ড ব্লক নেম, কোন ব্লকের অন্তর্গত ল্যান্ডটা আছে সেই ব্লকটা এখান থেকে সিলেক্ট করবেন। এরপর আপনাদের কাছে মৌজাটা এসে যাবে। ওই ল্যান্ডের মৌজাটা আপনারা এখানে সিলেক্ট করবেন, সেটা আপনারা পর্চাতে পেয়ে যাবেন। এরপরে আপনারা এখানে খতিয়ান নাম্বার, অর্থাৎ আপনার জমির বা জায়গার যে খতিয়ান নাম্বার সেই খতিয়ান নাম্বারটা এখানে লিখে দিবেন।
এরপর এখানে দেখুন জেল নাম্বার আছে, এখান থেকে আপনারা জেল নাম্বারটা লিখে দেবেন, এটা ফর্সাতেই পেয়ে যাবেন। লেখার পর এখানে চেক ল্যান্ড ডিটেলস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন ডিটেলসটা আপনার এখানে নিচে অটোমেটিক শো করে যাবে, কত পরিমাণ জায়গা আছে, ওনারের নাম এবং কটা প্লট আছে, সমস্ত ডিটেলস এখানে শো করে যাচ্ছে। যদি এখানে আপনার ডিটেলস না শো করে কোনো সমস্যা নেই, তো আপনারা চেক ল্যান্ড ডিটেলসে গিয়ে আপনারা এখানে ডিটেলসটা দেখে নেবেন। এরপর নিচে আছে অ্যাড ল্যান্ড ডিটেলস, এখানটায় আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে ল্যান্ড ডিটেলসটা দিলেন সেই ডিটেলসটা এখানে অ্যাড হয়ে গেল। যদি আপনাদের ভুল হয়ে থাকে তাহলে এখানে অ্যাকশনের নিচে ডিলিট আছে, ডিলিট অপশনে ডিলিট করে পুনরায় আবার অ্যাড করতে পারবেন। এরপরে আছে দেখুন আইডেন্টিটি অ্যান্ড ব্যাঙ্ক ডিটেলস, এখান থেকে ভোটার নাম্বারটা দিবেন, ভোটার নাম্বার দেওয়ার পর আধার নাম্বারটা দিবেন, আধার নাম্বার দেওয়ার পর ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ভেরিফাই করার পর এখান থেকে ব্যাঙ্ক এসে যাবে, ব্যাঙ্কটা সিলেক্ট করবেন, আইএফএসসি কোডটা এখানে সিলেক্ট করবেন, ব্রাঞ্চের নাম এবং অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার দিবেন। এরপর এখানে কৃষক বন্ধু আইডিটা আপনার লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে মোবাইল নাম্বারটা দেখবেন অটোমেটিক এসে যাচ্ছে। এরপর এখানে যে ডিক্লারেশনটা আছে এটা আপনাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপরে আপনাদেরকে ডকুমেন্টস আপলোডের পেজে নিয়ে যাওয়া হবে, এখান থেকে আপনারা ডকুমেন্ট জেপিজি পিডিএফ যে কোনো ফরম্যাটে আপলোড করতে পারবেন, সেটা 512 কেবির মধ্যে হতে হবে। প্রথমে দেখুন যে ফটোগ্রাফ, এখানে একটা ফটো আপনারা আপলোড করবেন। তারপর দেখুন আছে আধার ফাইল, এখানে আধারের পিডিএফটা আপলোড করবেন। তারপর বলা আছে ভোটার আইডি কার্ড, এখানে ভোটার আইডি কার্ডটা আপলোড করবেন এবং পাসবইয়ের ফ্রন্ট পেজ অর্থাৎ প্রথম পাতাটা আপলোড করবেন। আপলোড করে দেওয়ার পর প্রিভিউ অপশনে ক্লিক করবেন। প্রিভিউ অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখুন আপনারা এখানে দেখতে পাবেন যে একটা আপনাদের সিরিয়াল নাম্বার জেনারেট হচ্ছে এবং আপনার ডিটেলসটা এখানে শো করে যাচ্ছে। এটা আপনারা নিচের দিকে যাবেন এবং সমস্ত ডিটেলসটা দেখে নেবেন। দেখে নেওয়ার পর সাবমিট ফর্ম এই অপশনটায় ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার ফর্মটা সাবমিট হয়ে যাবে এবং এখান থেকে একটা আপনারা প্রিন্ট আউট বা পিডিএফ ফাইল বের করে নেবেন। এই হার্ড কপির সাথে আমার সমস্ত ডকুমেন্টস, যে ডকুমেন্টসগুলো আপনারা দিলেন সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে আপনারা আবেদন করার 15 দিনের মধ্যে, অর্থাৎ যেদিন আবেদন করলেন তার থেকে 15 দিনের মধ্যে আপনারা এডি অফিস, আপনাদের যে নিকটতম এডি অফিস আছে সেই এডি অফিসে আপনারা হার্ড কপি সহ জমা করবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন উপরের দিকে যে অ্যাড্রেসটা দেওয়া আছে এই অ্যাড্রেসে আপনাদেরকে জমা করতে হবে। তো এইভাবে আপনারা পেঁয়াজ বা রসুনের গোডাউনের সাবসিডি সহ রসুন বা পেঁয়াজের গোডাউনের জন্য অনলাইনে আবেদন করে এবং সেটা হার্ড কপি জমা করে আপনারা আবেদন করতে পারবেন। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।